নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান, দীর্ঘদিনের হৃদয়ঙ্গম করা অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে মানুষ কিছু পেতে চলেছে, আর পেতে চলেছে বলেই মানুষ ঘুরে আমার কাছে আসছে। সামনেই শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো, সে উপলক্ষে আলোচনা থাকবে। তার আগে আমি আমার যে মন্দিরের ইষ্ট দেবী তার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আমাদের বিচারটা হবে জ্যোতিষ মতে। 12টা রাশিচক্র, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। 27টা নক্ষত্র, তার মধ্যে রয়েছে 27টা সূর্য সিদ্ধান্ত যোগ, 12টা হচ্ছে করণ। আর কি আছে? এবার প্রত্যেকটা গ্রহ কোনো না কোনো নক্ষত্রের আলোতে আলোকিত হয়, সেই জন্য নবতারা চক্র রাখা হয়েছে। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ, টিভির ভলিউমটা মিউট করে দাও। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ বলো, কার সম্পর্কে জানবে? মেয়ের সম্পর্কে। বলো, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখি। কেমন লাগে? ভালো লাগে। বলো, জন্ম তারিখটা বলো। 29 মে 2003। সময়? সময় 3:36। 3:06 দুপুর? হ্যাঁ। মেয়ের মা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। মেয়ের মা। আচ্ছা, আমার অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? প্রায় দেখি। আচ্ছা, জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাশি হচ্ছে মেষ রাশি, তুলা লগ্ন। মেষ রাশি হচ্ছে কালপুরুষের প্রথম রাশি বা জোডিয়াকের প্রথম। মেষ রাশির এখন শনির 7.5 লেগেছে। এই 7.5 7.5 বছর থাকবে। 7.5 বছর মানে সবে 1.5 বছর মতো অতিক্রান্ত হচ্ছে, এখনো 6 বছর। এইবার দেখবো 7.5 মানেই যে মারাত্মক ভয় তা নয়, কারণ গ্রহরাজকে আমরা বলি কার্মিক প্ল্যানেট, অর্থাৎ কর্মকেন্দ্রিক গ্রহ। কর্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু এই গ্রহরাজের ইয়ে থাকে। তাহলে সেই শনিদেব ওর রয়েছে কোথায়? নবমে, ভাগ্যস্থানে, বুধের ঘরে, এবং বুধ রয়েছে সপ্তমে। এবার বলি, ওর যেটা প্রশ্ন আছে কেরিয়ার নিয়ে, তাই তো, আর বিয়ে। এই দুটো প্রশ্নের জন্য আমাকে ফোন করেছো, একটু রেসপন্স করো, সাড়া দাও। বলছি, দুখানা প্রশ্ন তোমার জন্য আমাকে ফোন করেছো, ঠিক আছে? আচ্ছা, ও যে কাজে যায় সে কাজে বাধা হয়, ভালো করে দেখো। যতটা রেজাল্ট আশা করেছিল ততটা কিন্তু রেজাল্ট হয়নি ওর। কোন ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছে, শরীর ভালো যাবে না, বিশেষত লোয়ার অ্যাবডোমেন, সেখানে কিছু সমস্যা থাকবে। বুঝতে পারলে? লোয়ার অ্যাবডোমেন, সেখানে কিছু সমস্যা কিন্তু ওর দেখা যাচ্ছে। আচ্ছা, হট করে মাথাটা গরম হয়ে যাওয়া, উত্তেজিত হওয়া, রেগে যাওয়া, এই ঘটনাগুলো ঘটে তাহলে, এবং সেটা হলে তোমার সঙ্গে কিন্তু মতে বিরোধ হয়, হয়তো। তাহলে আমি প্রথমে বলবো, ওর কিন্তু চার্টটা যথেষ্ট ব্যালেন্স চার্ট, অর্থাৎ ওই চার্টের মধ্যে যথেষ্ট শক্তিশালী ভাব রয়েছে। এই চার্টটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স, অর্থাৎ চার্টের মধ্যে সন্তুলন ভাব আছে।
কিন্তু কোনো একটা জায়গায় গ্রহগুলো ঠিক সেইভাবে ফল দিতে পারছে না, সেই জায়গাটাকে খুলে দিতে পারলেই খেলা কিন্তু ঘুরে যাবে। কি করে হবে? তার জন্য আমার নাম্বার রেখে দাও, বা তুমি কোনো কাছাকাছি অভিজ্ঞ জ্যোতিষীর একটা পরামর্শ নাও। পরামর্শ মানে এটাই নয় সবসময় আমাকে রত্ন নিতে হবে, উপরত্ন নিতে হবে, কবচ নিতে হবে, রুদ্রাক্ষ নিতে হবে, তা নয়। অনেক কিছু আছে আলোচনা, অনেক কিছু আছে, কিছু ফলাফল, তাই দেখে বিচার করা যায়। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছি বলে কথাগুলো বলছি। হ্যাঁ। বিয়ের ব্যাপারটা কিভাবে করতে হবে? হ্যাঁ, বিয়ের ব্যাপারটা? আচ্ছা, বিয়ের ব্যাপারে বলি। বিয়ের ব্যাপারে মেয়েদের যে গ্রহটা সবচেয়ে বেশি ভালো সেটা হচ্ছে মঙ্গল। ওর এখানে মঙ্গল রয়েছে বলে দিই উচ্চস্থ অবস্থায়। মঙ্গল এখানে মকরে সবচেয়ে বেশি উচ্চস্থ, এবং ধনিষ্ঠা নিজের নক্ষত্র নিয়ে রয়েছে। বিয়ে কিন্তু ভালোই হবে, খারাপ বলবো না, তবে নিজের পছন্দ থাকবে। জেদের বশে অনেক কিছু ভুল করে ফেলবে, হ্যাঁ। ও জেদের বশে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে। কি করে সেটা ইয়ে হবে? সেটার জন্য কিছু কিছু আলোচনা দরকার আছে, এবং তার জন্য সঠিক গ্রহ বিচার, তাহলেই হবে। আরো অনেক কথা বলার আছে, কিন্তু সেটা তো হয় না, এবং অনেক কিছু জিনিস আছে আলোচনার সাপেক্ষে কিন্তু কেটে যায়, সমাধান করা যায়। যেখানেই সমস্যা সেখানেই সমাধান লুকিয়ে থাকে। যেখানে থাকবে সমস্যা সেখানেই থাকবে সমাধান। আমাদের খুঁজে নিতে হবে। এই খুঁজে নেওয়ার জন্যই আমাদের এই জ্যোতিষ সাবজেক্টটাকে গ্রহণ করা। কারণ একজন দীর্ঘদিন চার্ট আলোচনা করতে করতে ব্যাপারটা, ঠিক আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি গোপাল শাস্ত্রীর কথা বলতে চাই। হ্যাঁ বলছি আমি। হ্যাঁ, হ্যাঁ, বলছি আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, মেয়ের নাম বলো। সুস্মিতা ঘোষ, কোথা থেকে বলছো মা? কৃষ্ণনগর থেকে। আচ্ছা, সুস্মিতার জন্ম তারিখ? 6 অক্টোবর 2003। সময়? বেলা 4টে থেকে 4:30টার মধ্যে। হ্যাঁ, 4টে থেকে 4:30টার মধ্যে। জন্মবার কি সোমবার? হ্যাঁ, হ্যাঁ, রাশি হচ্ছে কুম্ভ রাশি, মীন লগ্ন। হ্যাঁ। আচ্ছা, রবি বুধের বুধাদিত্য যোগ, হুম, হুম, এটা কিন্তু একটা অত্যন্ত শুভ যোগ। হ্যাঁ, ও রাশিচক্রের মধ্যে একটা শুভ যোগ ইন্ডিকেশন দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দ্বাদশে মঙ্গল, ওর এখানে দ্বাদশে মঙ্গল, অর্থাৎ দেখা যাচ্ছে 12তম স্থানে মঙ্গল থাকায় ওর কিন্তু পড়ে গিয়ে আঘাত, কোনো শরীরে অস্ত্রোপচার, কেটে যাওয়া, ছড়ে যাওয়া, বা উঁচু জায়গা থেকে পড়ে আঘাত লাগা, এইগুলো কিন্তু দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, 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 আচ্ছা, আর একটা কথা বলি। হ্যাঁ। আচ্ছা, ওর শনি বৃহস্পতির সম্পর্ক অত্যন্ত শুভ, একে বলি গুরু শৌরী যোগ। আচ্ছা। এই গুরু শৌরী যোগ থাকলে তার জীবনে প্রভূত উন্নতি হয়, সে কিন্তু অনেক কিছু করতে পারে, হ্যাঁ, হ্যাঁ, অনেক কিছু করবার মানসিকতা তৈরি হয়। হ্যাঁ। এটা রাশিচক্রে কিন্তু দেখা যাচ্ছে। কেমন? হুম, হুম। আর একটা জিনিস বলি, ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, লেখাপড়ার ক্ষেত্রে যতটা আশা করেছিল ততটা ফল লাভ হয়নি। হ্যাঁ, হ্যাঁ। একটু সাড়া দাও, ঠিক না ভুল? হ্যাঁ, 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 ঠিক। তাহলে আচ্ছা, আর একটা জিনিস হলো, আচ্ছা, ইদানিং কোনো টিউশনি বা কিছু রোজগারের জন্য কিছু করছে? হ্যালো, বা কোনো হ্যাঁ, হ্যাঁ, একটু করছে। একটু করবে। দেখো, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, তুমি কৃষ্ণনগর থেকে বলছো, যেটা বলবো সেটাই হবে, তার বাইরে হবে না, হতে পারে না। হ্যাঁ, হ্যাঁ। কারণ ওর মধ্যে সেই রোজগারের একটা ভাব কিন্তু দেখতে পাচ্ছি, যে কিছু উপায় করবে, উপার্জন করবে। হ্যাঁ। কারণ ওর
ও কেন করবে? ওর কানেকশন বলছে, ওর যোগাযোগ বলছে, সেইটা নিরিখে কথাটা বলছি। হ্যাঁ হ্যাঁ ওর যে কানেকশন বা যোগাযোগ, সেই নিরিখে কথাগুলো বলছি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলছি বিয়ের যোগ কি আছে? আছে 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 আছে। কবে কবে হবে? মোটামুটি ভাবে বলে দিচ্ছি। দেখাশুনো হয়েছে? না না যোগাযোগ হচ্ছে না তো। হ্যাঁ, যোগাযোগ হচ্ছে না। ওকে একটা যদি পারো, একটা ব্রহ্ম প্রজাপতি মা ভুবনেশ্বরীর একটা যন্ত্র ঘরে রেখে দাও, আর কিছু উপায় বলে দেবো, সেটা করো। দেখবে অটোমেটিক্যালি বিয়ের যোগ আসবে, ভালো ঘরে বিয়ে হবে, মনের মতো পাত্রের সন্ধান পাবে, এবং সু উপায় হবে। হ্যাঁ হ্যাঁ সু উপায় মানে বুঝতে পেরেছো? মানে তাদের রোজগার পাতি অর্থ ভালো থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আরো অনেক কথা আছে যেটা বলতে গেলে অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। টিভি অনুষ্ঠানে তো বেশি বলা সম্ভব হয় না, তাই বলি গ্রহের ফেরে মানুষ ঘোরে। গ্রহ নক্ষত্র মানুষকে ভুল পথে চালিত করে। গ্রহ নক্ষত্র মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। মানুষের জীবন যাত্রার উপর গ্রহ নক্ষত্রের প্রভাব প্রতি মুহূর্তে বর্তিত হয়। প্রতি মুহূর্তে জীবনযাত্রার উপর এই গ্রহ নক্ষত্রের প্রভাব সর্বদা হয়ে থাকে। সুতরাং আমরা গ্রহ নক্ষত্রকে, যারা জ্যোতিষ জ্ঞান পিপাসু মানুষ, তারা কখনো অস্বীকার করব না। কারণ কখনো সময় আমাদের ভালো আসবে, কখনো খারাপ। এই ভালো মন্দের সন্ধিক্ষণে আমাদের জীবনযাত্রা চলবে। কেউ অল্প পরিশ্রম করে বেশি টাকা উপার্জন করছে, কেউ কম পরিশ্রম করে ও মানে বেশি পরিশ্রম করেও উপার্জন হচ্ছে না। হ্যাঁ, কি আছেন দেখে নি। হ্যালো। হ্যালো নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি। মেদিনীপুর থেকে। কার সম্পর্কে জানবে? মেদিনীপুর না, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি। বীরভূম জেলা। আচ্ছা আচ্ছা, বীরভূম কোথায়? বীরভূম তো অনেক বড় জেলা। রামপুরহাট রামপুরহাট। ওই তো রামপুরহাট হয়ে আমি তো তারাপীঠ যাই। হ্যাঁ হ্যাঁ তারাপীঠ যেতে হয়। হ্যাঁ, বলো কার সম্পর্কে জানবে? আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নাম বলো। মেয়ের নাম দেবরূপা ঘোষ। জন্ম তারিখটা যদি বলো। 25/9/2004। আরেকবার বলো। 25/9/2004। সময় বলো। হ্যালো। সময় সময় দুপুর 12টা। দুপুর 11টা। 12টা। 12টা। জন্মস্থান কোথায়? বীরভূম রামপুরহাট। বীরভূম। জন্মবার কি শনিবার? হ্যাঁ 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 আচ্ছা, অবকাহারা চক্রটা দেখি। ওর এখানে মকর রাশি, ধনু লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের মহাদশায় জন্ম হয়েছে, কৃষ্ণপক্ষে দ্বাদশী তিথি, রাক্ষসগণ ধৃতি যোগে জন্ম। এইবার এই রাশিচক্রের মধ্যেই একটা জিনিস দেখতে পাচ্ছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, ওর কর্মজীবন নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য সাফল্য পাবে যদি মন দিয়ে ঠিকভাবে করতে পারে, কারণ চার্ট তাই বলছে। আচ্ছা। তুমি একটু সাড়া দাও। হ্যাঁ বুঝতে। হ্যাঁ, আর একটা কথা তার সঙ্গে সঙ্গে বলি, ওর কিন্তু কর্ম লাভেরও যোগ রয়েছে। একটু কাঠ খড় পুড়িয়ে একটু ইয়ে করে ওর কিন্তু এই কর্মের ব্যাপারটা কিন্তু চলে আসছে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। এটা পাচ্ছি। এই বছরে। কি বলছো? হ্যালো। ওকে এই বছরের মধ্যে হবে 26 আছে তো স্যার? দেখো, ও কিন্তু কাজ কিন্তু ছোটখাটো হলেও করবে, যদিও প্রচেষ্টা থাকে, চেষ্টা থাকে, অধ্যবসায় থাকে, ও কিছু হলেও করবে। সেটা কিন্তু রাশিচক্রে প্রবল ভাবে আমি দেখছি। আচ্ছা প্রবল ভাবে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর
সরকারি কোনো যোগ আছে কি? আছে আছে, সরকারি জায়গাটা কিন্তু ওর কিন্তু একটু যোগ আছে, মানে যথেষ্ট স্ট্রং আছে, কিন্তু তার জন্য রবিটা কিন্তু ওর ফেভারে হচ্ছে না, বুঝতে পেরেছো? আচ্ছা, যদিও বুধের ঘরে, কিন্তু রবি আর মঙ্গল দুটো হাই ভোল্টেজ প্ল্যানেট। এবার এই দুটো জিনিস কিন্তু গন্ডগোল করে ফেলছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, মঙ্গলের জন্য একটা রক্ত প্রবাল পড়ানো আছে। হ্যাঁ, হ্যাঁ, আছে, হ্যাঁ, আছে। ঠিক আছে ঠিক আছে, এই জায়গাগুলো তুমি দেখো কি করা যায়, তারপর দেখছি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। কারণ এই যে মঙ্গল আর রবি দুটোই হলো হাই ভোল্টেজ, অর্থাৎ প্রচন্ড অগ্নিকারক গ্রহ। তাহলে দুটোর মধ্যে যখন ব্যালেন্স হবে না, দুটোর মধ্যে যখন ফ্রিকশন হবে, দুটোই তাপ যখন একই দেবে, তখন কিন্তু অনেক জিনিস পণ্ড করে দেবে, অনেক জিনিসকে নষ্ট করে দেবে। জিনিসটা বুঝতে হবে। জ্যোতিষ করলে হবে না, জ্যোতিষের মধ্যে তথ্য সব লুকিয়ে রয়েছে, সেই লুক্কায়িত জায়গাটাকে আবার তুলে আনতে হবে। কোন জায়গা থেকে একজন জাতক জাতিকাকে তার রেজাল্ট দেওয়া যায়। সে কর্ম লাভের জন্য নানা দিকে ছুটে বেড়াচ্ছে, চেষ্টা করছে, হচ্ছে না। অনেকে আছে ও কি হবে জ্যোতিষীর কাছে গিয়ে, ভাবে না, গ্রহের ফেরে মানুষ ঘোরে। যারা ভাবে তারা ভুল ভাবে। নিজের জন্ম ছকটা বা আপনার প্রিয়জনের জন্ম ছকটা অভিজ্ঞ কোনো জ্যোতিষকে দিয়ে বিচার করা পুঙ্খানুপুঙ্খ ভাবে, তাতে অনেক কিছু জিনিস উঠে আসবে, রেজাল্ট উঠে আসবে। কারণ তার সমস্যাটা কোথায় রয়েছে। আমি মানছি হয়তো তার নেগেটিভ জোনে সে অবস্থান করছে, তার প্ল্যানেটগুলো নেগেটিভ জোনে রয়েছে। আমি তাকে পজিটিভ জোনে কি করে আনবো, পজিটিভিটি কি করে দেব? আমি নেতিবাচক চিন্তা না, ইতিবাচক চিন্তা। কারণ পজিটিভ চিন্তা করলে আপনি পজিটিভ থিঙ্কিং অনেক দুর্ভাগ্যকে জয় করতে সাহায্য করে। এটা আমার দেখা, সেই নিরিখে কথাগুলো বলছি। আমি তো বলছি সব জায়গায় ঘুরে আমার কাছে এসো। যারা কর্ম নিয়ে ভুগছে, ছেলের বয়স হয়ে একটা কাজের জন্য, সে সরকারি হোক বেসরকারি হোক, কারণ কর্ম ছাড়া মানুষ বাঁচে না। আর কর্মের সঙ্গে কার সম্পর্ক অটুট? অর্থের। তাহলে সেই কর্মকে যদি আমি ঠিক ফুলফিল ভাবে না করতে পারি, আমার কামিয়াব অর্থাৎ আমার যে জায়গা, আমার যে লক্ষ্য, আমার যে গোল, সেটাকে তুমি অ্যাচিভ করতে পারবো না। তাহলে কর্ম এমন একটা জিনিস যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। যতই পয়সা থাক, অনেক আছে এরকম দেখা যায় পেনশন হোল্ডার, একটা জীবনের পরে গিয়ে তার কর্ম, তার রিটায়ার হয়ে গেছে, রিটায়ার লাইফ, অর্থ পাচ্ছে, কিন্তু তার কর্ম নেই। দেখবেন সে আস্তে আস্তে মানসিক রোগী হয়ে যাচ্ছে। আমাকে একজন সে এসে বলছে, সে তখন কিছু না কিছু করার চেষ্টা করে, কারণ কর্ম মানুষকে অ্যাক্টিভ রাখে, কর্ম মানুষকে অ্যাক্টিভ জোনে নিয়ে যায়, আমাদের ব্রেনকে কাজ করতে সাহায্য করে। ব্রেনটাই তো সব, আমাদের মস্তিষ্কটাই তো সব। তাহলে সেই মস্তিষ্ক প্রসূত জায়গা ঠিক না থাকলে আমাদের হবে কি করে? সুতরাং বুঝতে হবে। আমি আবার বলি, জ্যোতিষটা নিয়ে ছেলে খেলা করার সাবজেক্ট নয়। অনেকে ভাবে এটাকে নিয়ে ছেলে খেলা করব। দুটো রাশি নক্ষত্র শিখে এসে বসে পড়ছে, নেভার। কখনই আপনার সাফল্য আসবে না
যতক্ষণ না ভিতরে চুলচেরা বিশ্লেষণ, অবকাহারা চক্র সেটা যখন না আসবে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হবে না, হতে পারে না। অঙ্ক এটাই বলছে। কারণ আমরা অঙ্কের নিরিখে কিন্তু পথ চলি। জ্যোতিষটা দাঁড়িয়ে আছে টোটালটাই ম্যাথসের ওপর, অঙ্কের উপর। জ্যোতিষ সাবজেক্টটা পুরোটাই অঙ্কের উপর দাঁড়িয়ে রয়েছে, তাই না? তাহলে সেই অঙ্কটাকে যদি আমি বার করতে পারি, ক্যালকুলেশন করে ডিগ্রি বার করতে পারি, তাহলে মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারবো। আমি তো এর আগেও বলেছি, গ্রহদের দুটো করে ঘর রয়েছে, রবি আর সূর্য আর চাঁদ ছাড়া বাকি গ্রহদের দুটো করে ঘর আছে, একটা অ্যাক্টিভ, একটা অ্যাক্টিভ ঘর, একটা ইনঅ্যাক্টিভ ঘর, একটা সক্রিয়, একটা নিষ্ক্রিয়। কারণ মানুষ সবসময় সক্রিয় থাকতে পারে না, তাই জন্য দিনে খাটে, বেশিরভাগ মানুষ রাত্রে ঘুমোয়, তখন সে নিষ্ক্রিয় থাকে, কারণ শরীর তখন রেস্টে চলে যায়। তাহলে এই যে সক্রিয় আর নিষ্ক্রিয় দুটো ভাব, বিচার্য বিষয়। কি আছে দেখে নেব। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি হাওড়াতে বলছি, প্রদ্যুৎ বর বলছি। কি নাম? প্রদ্যুৎ বর। প্রদ্যুৎ বর? হ্যাঁ। আচ্ছা প্রদ্যুৎ, বলো তোমার জন্ম তারিখটা বলো। 8-3-1989। সময়? সময় বিকেল 3টে। আচ্ছা জন্মবার কি বুধবার? বুধবার খেয়াল নেই না। ঠিক আছে। রাশি হচ্ছে মীন রাশি। আচ্ছা। এখন তো শনির 7.5, অর্থাৎ গ্রহরাজ রাশির ওপর চড়ে বসেছে। এটা কি জানো? না না, সেভাবে জানা হয়নি। আচ্ছা, তোমার তো অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, না না, একদমই হচ্ছে না। টাকা পয়সা একদম ধরে রাখতে পারছো না, টাকা পয়সা থাকছে না। একদম। যার যেটুকুর আসছে হাতে বা রোজগার করে হোক, খেটে হোক, সেটা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ একদম। তুমি একটু সাড়া দাও। হ্যাঁ ধরে রাখতে পারছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে টাকা পয়সা ধরে রাখা যাচ্ছে না। হ্যাঁ, সেইটা কি করলে হবে সেটা একটু বলুন। সেটার জন্য, কারণ টাকা পয়সা যদি সেকেন্ড হাউসের সঙ্গে 12-এর কানেকশন হয়ে যায় এবং লগ্নপতি দুর্বল হয়, তার কিন্তু টাকা পয়সা ধরে রাখতে পারে না। জীবনে প্রভূত ইনকাম করেও অর্থ কষ্টে ভোগে। হ্যাঁ, প্রচুর তো কাজ করছি, কেন ধরে রাখতে পারছে না। এবং এটা চলছে বেশ কয়েক বছর ধরে। তবু কত বছর? মোটামুটি 2 থেকে 2.5 বছর। ও, না সেটা কি চিন্তা করে বলো। হ্যাঁ সেটাই চিন্তা করছি যে এত বছর করলে কি করে কি চলবে সেটাই। এটা চলছে এবং এটা সমাপ্তি হবে, দেরি আছে এখনো। এটা আরো 3 বছর তোমাকে নিয়ে যেতে হবে। ও বাবা। তো 3টে বছর কম নয়, 1.5 বছর কষ্ট পেয়েছো, আবার 3 বছর। এই জায়গাটাকে তোমার ধরতে হবে। হ্যাঁ, এইটার সমাধান তো করতে হবে, নাহলে তো 3টে বছর তো টানা হেরা ছিল না। এই সমাধানটাই তো করা দরকার। এই সমাধানটা কোথায় গেলে পাবো? তুমি কোথা থেকে বলছো? আমি হাওড়াতে বলছি। হাওড়া ময়দানে আমি বসি আচ্ছা। প্রতি বুধবার করে। যদি মনে হয় আগে থেকে ফোন করে আসবে। আর একটা কথা বলি, একটা অষ্টলক্ষ্মী কুবের যন্ত্রম যদি ঘরে রাখতে পারো, সেটা খুব এফেক্টিভ হয়। অষ্টলক্ষ্মী কুবের কিন্তু খুব ভালো ফলাফল দেয়। অষ্টলক্ষ্মী কুবের
অত্যন্ত শুভ ফল দেয়, এটা আমার দেখা। এবং তার কিছু রুলস আছে, তার কিছু প্রসেস আছে, তার কিছু পদ্ধতি আছে, সেগুলোকে যদি অ্যাপ্লাই করা যায় তাহলে ঠিক হয়। কেমন? আচ্ছা ঠিক আছে। ভালো থেকো। আচ্ছা বিয়ে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা, তোমার বিয়ের স্থানটা ভালো না। হ্যাঁ, বিয়ে এখনো হয়নি, তাই তো? বিয়ে হয়ে গেছে। হয়েছে, হ্যাঁ, কিন্তু সেখানে দেখো তো সমস্যা চলছে কিনা। সমস্যা তো চলছেই। তাহলে কারণ দুটো কারণ একটু বিলম্বে বিয়ে, দেরি করে বিয়ে, কারণ দুটো সমস্যা, বিয়ের আগে আর বিয়ের পরে। তোমার বিয়েটা একটু দেরি করে দেখাচ্ছে, এই জন্যই বললাম। যদি বিয়ে হয়ে থাকে সেখানে কিন্তু বিবাহিত জীবনে কোনো গোলযোগ, গন্ডগোল, অসুবিধা নিয়ে আসবে, মেলিয়ে নেবে আবার কথা। সেটা চিন্তা একটু আছে আমার। ঠিক আছে, ভালো থেকে। হ্যাঁ, সামনে আসছে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো, 1 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 16ই মে শনিবার। শনিবার যদি অমাবস্যা থাকে এবং সেই অমাবস্যার যদি হয় শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো, ফলহারিণী কালী পুজোর দিন পুজো করলে মা কালী অত্যন্ত জাগ্রত থাকে, অত্যন্ত প্রসন্ন থাকে, আমাদের আশানুরূপ ফল দেন। আমাদের আশানুরূপ ফল দেন, অর্থাৎ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফল সহজেই লাভ করা যায়। কি 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 ফল? যেমন বলি, কেউ চাকরির সমস্যায় ভুগছে, বহু চেষ্টা করছে, না কর্মসংস্থান জোগাড় করতে পারছে না, সংসারটাকে চালাবে একটু সুস্থভাবে, আজকে এই দুর্মূল্যের বাজারে সেইটুকু খাওয়া পড়ার মতো টাকা করতে গিয়ে চিন্তা করছে, লাক্সারি তো পরের কথা। হলো একটা। ব্যবসায় অবনতি, ব্যবসা করছে, কোনো দিক থেকে টাকা আসছে না, টাকা কোনো দিক থেকে আসছে না, টাকা যেদিক থেকে আসছে সেদিক থেকে রুদ্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, বদ্ধ হয়ে যাচ্ছে। হলো 3 নম্বর। 3 নম্বর কি? বিয়েতে বাধা, উপযুক্ত বয়স হয়েছে ছেলে বা মেয়ের, তার বিয়ের জায়গা কিছুতেই খেলছে না বা খুলছে না, বিয়েতে প্রবল বাধা আসছে, সেই বাধা দূরীকরণের জন্য খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এই যে বিয়ের বাধা, অনেক মেয়েরা আছে ভালোভাবে চাকরি করছে, আইটি সেক্টরে রয়েছে, বয়স 35, কিন্তু তার মনের মতো যোগ্য পাত্র বা পাত্রী পাওয়া যাচ্ছে না। কারণ মেয়ে যে লেভেলে পড়াশুনো করেছে ঠিক সেই লেভেলে কিন্তু তার হচ্ছে না। মেয়ে যে লেভেলে পড়াশুনো করেছে সেই লেভেলে, সেই তার উপযুক্ত পাত্র, কারণ পাত্র পেলে হলো না তো, সেই লেভেলে পড়াশুনোর পাত্র তো চাই, সেই পাত্র হচ্ছে না, যার জন্য বিয়ে হচ্ছে না। অর্থাৎ যোগাযোগ ম্যাচিং হচ্ছে না। এইরকম সমস্যা নিয়ে বহুজন আমার কাছে এসেছিল, তারা কিন্তু জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে, তারা কিন্তু উপযুক্ত পাত্রের সন্ধান পেয়েছে এবং স্মুথ ভাবে চলছে। আমি ওই জন্যই বলি, গ্রহের ফেরে মানুষ ঘোরে, গ্রহ নক্ষত্রই মানুষকে ঘুরতে সাহায্য করে, ঘোরায়, মানুষের জীবনযাত্রাকে খুব কঠিন থেকে কঠিন জায়গায় নিয়ে যায়। তাই আমি বলি, যখন দেখবেন এইরকম সমস্যা হচ্ছে, আপনার মেয়ের উপযুক্ত বয়স হয়েছে, চাকরি সবই হয়েছে, কিন্তু 4 হাত এক করা যাচ্ছে না, বিয়ের পিড়িটাতে বসাতে পারছে, তখন একটুখানি অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। অনেকে এসে এরকমও বলেন, দেখুন শাস্ত্রীজি, ওরা নিজেরা পছন্দ করেছে, একই অফিসে কাজ করতে করতে, খুব ভালো কথা, আপনার দায় দায়িত্ব থাকলো না, কমে গেল মা বাবার দায় দায়িত্ব। কিন্তু দেখা যাচ্ছে জটুক বিচার করে তাদের মধ্যে মিলমিশের বড্ড অভাব, মিলমিশটা সেই মাত্রায় হচ্ছে না,
মিলমিশের বড্ড অভাব। তাহলে কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, সে উপায়টা আমাকে বার করতে হবে। মিলমিশটা যে হচ্ছে না, অষ্টকূট গণনা। আমি এরকম বহু চাট পেলাম, তাদের নারীভেদ মেলেনি, তাদের যে বিবাহিত জীবনের যে সন্তান সন্ততি, সেসব জায়গাটা বাদ। পারস্পরিক দাম্পত্য ঐক্য, একে অপরের প্রতি যে টান অনুভব করা, সেটা হবে না। তাহলে সেই জায়গাগুলো কি কভার আপ করা যায়, সেই জায়গাগুলোকে রিপেয়ার করা যায়? নিশ্চয়ই। তার রাস্তা রয়েছে, তার দিশা রয়েছে, সেই পথগুলো দেখালেই হবে। সেই রাস্তাটা বার করতে জানতে হবে, সেই দিশাটা খুঁজতে হবে। যখন তাদের মধ্যে মিলছে না, অথচ তারা দুজনকে বিয়ে করবে, একে অপরকে ছাড়তে পারবে না, আমি ছাড়তে বলছিও না, কয়েকটা জিনিস দুজনের অর্থাৎ পাত্র বা পাত্রী বা ছেলে বা মেয়ের কয়েকটা জায়গা যদি একটু ব্যালেন্স করে দেওয়া যায়, একটু সন্তুলন করে দেওয়া যায়, তাহলেই কেল্লা ফতে, তাহলেই কেল্লা ফতে, তাহলেই সবকিছু সাকসেস। সবকিছু, আমি সবকিছু উঠতে উঠে কথাগুলো বলছি। বহু ক্ষেত্রেই সাফল্য ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। আজকে এক একজন প্রেম করেছে, প্রেম আসে করতে পঞ্চম ভাব থেকে, এবং পঞ্চমের সঙ্গে সপ্তমের একটা সুন্দর সম্পর্ক হলে তবে সেটা বিয়ের পিঁড়িতে বসানো যায়। একাদশপতি যদি আর ভালো থাকে, আরো তাকে স্ট্রং করে। বুঝতে হবে, আমি আবার বলছি, জ্যোতিষ করলে হয় না, এই জায়গাগুলোকে বুঝতে হয়। যেখানে থাকবে সমস্যা, সেখানেই থাকবে সমাধান। আর এই সমাধানের নিরিখে কথাগুলো আমার বলা। আর এই শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোর প্রাককালে দাঁড়িয়ে কথাগুলো বলছি। আগামী 16ই মে 2026 শনিবার, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। যাদের এইরকম সমস্যা আসছে, অর্থাৎ একে অপরকে নিজেদের মধ্যে ঠিক করে, খুব ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো কথা, কিন্তু জটক বিচার বা তার জন্মছক বিচার করে কিছু কিছু গোলযোগ পাওয়া যাচ্ছে। সেই জায়গাটাকে যদি আপনি একটু রিপেয়ার করে নেন, আপনার অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মোতাবেক, তাদের ওদের বিবাহিত জীবনটা অনেক বেশি ফ্লেক্সিবল, প্রাণবন্ত হতেই হবে। হ্যাঁ, কি আছে দেখে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? আমি বারাসাত থেকে বলছি, সৌভিক দাস। আচ্ছা, বারাসাত। হ্যাঁ, বলো, কার সম্পর্কে জানবে? আমার দাদের বিষয়ে জানবো। দাদার নাম? কৃষ্ণেন্দু দাস। জন্ম তারিখ? 15ই জানুয়ারি 2000। সময়? সময় সকাল 9টা 35। সকাল 9টা 35, তাই তো? হ্যাঁ জন্মবার কি শনিবার? হ্যাঁ, শনিবার ছিল। আচ্ছা, রাশি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ। আচ্ছা, এখানে পাচ্ছি কুম্ভ লগ্ন, অবকাহারা চক্র চলে যায়, অশ্বিনী নক্ষত্র, মানে কেতুর মহাদশায় জন্ম হয়েছে। বিংশোত্তরী মতে কেতুর মহাদশা চলে 7 বছর, তারপরেই আসে কিসের দশা? রবির দশা, 6 বছর। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনছি। কেতুর দশা চলে যাওয়ার পর আসে রবির দশা, নয় শুক্রের দশা 20 বছর, তারপরে আসে রবির দশা 6 বছর, তারপর চন্দ্রের দশা 10 বছর, এইভাবে দশা পরিবর্তন হয়। এইবার তোমার দাদার যেটা হচ্ছে, কর্ম নিয়ে বেশি, কর্মে উন্নতি হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটাই প্রশ্ন। কাজকর্মর ব্যাপারটা ভালো জায়গায় যাচ্ছে না। কি করে যাবে? কারণ ওর কর্মভাব অত্যন্ত পীড়িত হয়ে রয়েছে।
যারা কোন কাজে যাবে সেটা ডিসিশন ঠিকভাবে নিতে পারছে না। পারছে না। একটা কাজ করছে সেটা তো হেরেফল হচ্ছে, আবার একটা কাজে যাচ্ছে, তো ঠিকঠাক ডিসিশন নিতে পারছে না কোনটাতে গেলে বেশি বেটার। না, পারবে না তো। কারণ ওর এখন যেটা হয়েছে, গ্রহরা শনিদেবের সাড়ে শুরু হয়ে গেছে। শনিদেবের 7.5 শুরু হয়েছে। আচ্ছা, এটা আরো 6 বছর কিন্তু অতিবাহিত হবে। তো এটা থেকে বেরোনোর উপায় কি আছে? আর রাস্তা আছে। কারণ এই যে 6টা বছর কম কথা নয়। লোকের 1 বছর সময় কাটতে চায় না আজকের বাজারে, 2 বছর কাটতে চায় না। এই শনিদেবের 7.5, শনিদেব কিন্তু খুব কঠোর পরিশ্রমের কারক গ্রহ, এবং শনিদেব মানুষের জীবনকে নানাভাবে নাস্তানাবুদ করে ছাড়ে। হ্যালো, হ্যাঁ, শনিদেব মানুষের জীবনকে নানাভাবে নাস্তানাবুদ করে ছাড়ে। আচ্ছা, তা শনির এই যে 7.5, এর কিন্তু সঠিক গ্রহ বিচার করা দরকার আছে। আচ্ছা, 7.5 সঠিক সমাধান যদি ঠিক ঠিক ওয়েতে, প্রপার ওয়েতে করা যায়, তাহলে অবশ্যই সুফল মিলবে। আচ্ছা, মানে সমাধান করলে সব ঠিক হয়ে যাবে? না, এরম নয় যে সমাধান করলেই পাট পাট করে সমাধান মানেই যে রত্ন, কবচ, তাবিজ, তা নয়। অনেক কিছু আলোচনার মাধ্যমে, কিছু পুজো পাঠের মাধ্যমে, কিছু উপায়ের মাধ্যমে কাজ করলেও কিন্তু হয়ে যায়। আমি অনেক অনেক সমস্যাকে টেবিলে বসে মিটিয়ে দিয়েছি। আচ্ছা, আমার কাছে এরকম হয়েছে, বহু সমস্যা আমি টেবিলে বসে মিটিয়ে দিয়েছি। আচ্ছা, স্যার বলছি আমার চেম্বারটা কোথায় পাবো তবে? তুমি কোথা থেকে বলছো? বারাসাত। মানে বারাসাত, উত্তর বারাসাত না দক্ষিণ বারাসাত? বারাসাত থেকে। উত্তর বারাসাত, আমার নাগের বাজারের কাছে। আচ্ছা, আর দমদম যে রেল স্টেশন, আচ্ছা, ওর কাছে ইচ্ছাময়ী কালী বাড়ি। আমি সকাল 9টা থেকে 12টা থাকে, আমার মায়ের নিজের মায়ের মন্দির, আচ্ছা, মা ভবতারিণী দেবী ওখানে প্রতিষ্ঠিত। এখানেই তো আমি শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো করব, সারা দিন ব্যাপী মাতৃ আরাধনা করব। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, সেখানে তবে দেখা হবে। তুমি ফোন নাম্বারটা রেখে দাও, যদি মনে হয় তুমি অবশ্যই এসো, নিজের চোখে দেখো, আচ্ছা, কোনো ব্যাপার না। ঠিক আছে। ভালো থেকো। হ্যাঁ, গ্রহের ফেরে মানুষ করে। আমি বারবার একটা কথা বলবো, তাহলে এই শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোর দিন অবশ্যই কাছাকাছি যদি আপনাদের শক্তি মন্দির থাকে, মায়ের মন্দির থাকে, সেখানে 5টা ফল, একটু মিষ্টি, একটু ধূপকাঠি দিয়ে অবশ্যই পুজো দিন। জবা ফুলের মালা তো দেবেনি, এবং মনস্কামনা জানিয়ে একটি ফল নিবেদন করুন, দেখবেন সারা বছর সুফল পাবেন। মনস্কামনা জানিয়ে একটি মাত্র ফল, যে ফলটা দেবেন একটা বছর খাবেন না। সে কেউ ছেলের কর্মের জন্য দিতে পারেন, চাকরির জন্য, মেয়ের বিয়ের জন্য, স্বামীর উন্নতির জন্য, সন্তানের লেখাপড়ার জন্য, কি একটা ভালো বাড়ি কেনার জন্য, বা ফ্ল্যাট কেনার জন্য, বা সন্তান খুব অবাধ্য হয়ে যাচ্ছে, কোনো কথা শুনছে না, কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না, অন্য মনস্ক হয়ে যাচ্ছে, দিনের পর দিন সে বেপথে চলে যাচ্ছে, কিছু বলতে গেলে রেগে যাচ্ছে, ফোঁস করে উঠছে, কোনো কথা শুনছে না, সেক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু পুজো পাঠেরও আয়োজন করেছি। আমি কিছু যন্ত্রম তৈরি করছি, আর গ্রহ দোষ খণ্ডন করব শনিবার অমাবস্যার মহাযোগে। যেমন কাল সর্প দোষ খণ্ডন করা হবে, কেমদ্রুম দোষ অর্থাৎ চন্দ্রের দ্বাদশ আর দ্বিতীয়া যদি কোনো গ্রহ না থাকে, সেটা হয় কেমদ্রুম দোষ। আর কি, শনি রাহুর শ্রাপিত দোষ। আর কি, বিবাহহীনতা যোগ, অনেকের বিবাহ চেষ্টা করেও বিয়ে হয় না, বিয়ে এক জায়গায় বলছে বিয়ে, তোমার বিয়ে হওয়ার যোগ নেই। তবে যাই হোক, সে কোন রকম কথা না শুনে জোর করে বিয়ে করলো,
1 বছরও যেতে পারল না, স্ত্রী গত হয়ে গেল। আরে জোর করে তো কিছু হবে না, এই কপাল ললাটেলে লিখন ঈশ্বর লিখে দিয়েছেন, ঠিক সেই ভাবে আমাদের এগোতে হবে, সেই পথ ধরে আমাদের এগোতে হবে। বিষয়গুলো বুঝতে হবে, কারণ টোটালটাই হলো, আমি বলছি তো, গ্রহ আর নক্ষত্রের খেলা। আমি আপনি কিচ্ছু না। অশুভ গ্রহ, পীড়িত গ্রহ আপনার সন্তানের কে পড়াশোনা করতেই দেবে না। একটি ছেলে 7-এ উঠেছে, 6 অব্দি মা বাবা ঠিক মতো ইংলিশ মিডিয়ামে পড়ে, কোন রকমে চালিয়েছে। 7-এ উঠে তার মধ্যে অস্বাভাবিক জেদ, টিচার যে টাস্ক গুলো দিচ্ছে সেগুলো করছে না, কিছু করতেই চাইছে না। এটা বহু মা বাবার এই সমস্যায় ভুগছে, করব না, আমি ঠিক করে নেব, আমি যাব না পড়তে আজকে, এইরকম ভাবে মানে ঠিক একটু উপযুক্ত বয়স 7-8-এ উঠেই দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা বিকৃত মস্তিষ্ক আসছে। তো সেই জায়গা থেকে আমাদের বেরোনোর উপায়টাকে বার করতে হবে। সেই জন্য বার করতে পারি, এবং সেটার জন্যই হচ্ছে জ্যোতিষ বিচার, এবং সমাধান করব এই মহাযোগে, অর্থাৎ ফলহারিণী এই কালী পুজোর মহাযোগে। আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়ার ভাগ্যচক্র মঙ্গলবার, বুধবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট। এছাড়া দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময় কালীবাড়ি, একদম ডায়মন্ড প্লাজা বিগ বাজার শপিং মলের সামনে, যশোর রোডের একদম কাছে। আর মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব, যেহেতু সামনে মাতৃ আরাধনা, মায়ের বিশেষ পুজো, একটা খুব জ্যৈষ্ঠ মাসের একটা জাগ্রত পুজো, অর্থাৎ জ্যৈষ্ঠ মাস হলো খুব পবিত্র মাস। জ্যৈষ্ঠ মাসে যে ফল হারিনি কালী পুজো, যদি এটা মল মাস পড়েছে, কিন্তু অনেকে বলে মল মাস মানে মলমাস মানে হচ্ছে শুভ কাজ করতে নেই, কিন্তু না, এই মলমাস মানে যে পুরুষোত্তম মাস। এই মলমাসে পুরুষোত্তম ভগবানের যদি আরাধনা করা যায়, বিষ্ণুর আরাধনা করা যায়, নারায়ণের আরাধনা করা যায়, অনেক ফল লাভ হয়। অনেক কিছু ফল আমরা অচিরেই পেতে পারি, অচিরেই লাভ করতে পারি, আমরা সাফল্য পেতে পারি, আমরা বুঝতে পারি। আমি আবার বলছি, টোটালটাই হলো গ্রহ আর নক্ষত্রের খেলা। সুতরাং এই মলমাস বলে জ্যৈষ্ঠ মাসকে কেউ অবহেলা করবে না, বেশি বেশি করে বিষ্ণু নাম জপ করুন। যারা দীক্ষিত ঠিক আছে, মহালক্ষ্মীর আরাধনা করুন, অবশ্যই ভালো ফল পাবেন। আর এই মাসে তন্ত্রক্রিয়া, তান্ত্রিক যে পুজো, অর্থাৎ মহাশক্তির পুজো, কালী পুজো তন্ত্র মতে হয়, তো এটা কিন্তু খুব ভালোভাবে হবে, খুব সুউপায় হবে, এটা এত জাগ্রত। শুধু আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেল ঠিক এই সময়। আর বেদের সেই শান্তি মন্ত্র, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বদেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।